আওয়ামী লীগের ১৯তম জাতীয় কাউন্সিলে সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। আর এ নিয়ে শেখ হাসিনা সপ্তমবার ও সৈয়দ আশরাফ দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আর এতে সম্মতি জানান সৈয়দ আশরাফুল ইসলাম। আর সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফুল ইসলামের নাম প্রস্তাব করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কিছু লোক চোরা পথে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে কোনো ষড়যন্ত্রই জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না বলে ঘোষণা দেন তিনি। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে দলের ১৯তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা বিরোধী দলকে যুদ্ধ অপরাধীর বিচার বানচালের বৃথা চক্রান্ত বাদ দেওয়ারও পরামর্শ দেন। মাহমুদ সোহেলের রিপোর্ট। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শনিবার সকাল ১১টায় আওয়ামী লীগের ১৯তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে এ কাউন্সিলে দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ৭৩টি সাংগঠনিক জেলা থেকে আসা ৩,৩০০ কাউন্সিলর অংশ নেন এতে। দলের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে এখানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসাম্প্রদায়িক রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে। আমাদের এই সম্মেলন শুধুমাত্র নিয়ম রক্ষা নয়, এই সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনকে আরো সুসংগঠিত করা, নতুন নেতৃত্ব সৃষ্টি করা এবং আগামী দিনে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়া। একটি গোষ্ঠী বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আমাদের দেশে কিছু কিছু মহল আছে, তাদের ক্ষমতায় যাবার অনেক খায়েশ আছে, কিন্তু জনতার সামনে দাঁড়াতে পারে না। তারা ক্ষমতায় যেতে চায়, কিন্তু জনগণের মুখোমুখি দাঁড়িয়ে সংগঠন করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে, সেই সাহসও তাদের নেই, সেই দক্ষতাও তাদের নেই। তারা সবসময় অলি গলি অন্ধ চোরা পথ খুঁজে বেড়ায়, ওই চোরা পথ দিয়ে কিভাবে ক্ষমতার মসনদে যাবে। গত ৪ বছরে বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ করে প্রধানমন্ত্রী আগামীতেও দলের বিজয় ধরে রাখতে তৃণমূল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে কাজ করার নির্দেশ দেন। নৌকা মার্কা বাংলা জনগণের মার্কা। এই বাংলাদেশের জনগণ যখনই নৌকা মার্কায় ভোট দিয়েছে তখনই তারা কিছু পেয়েছে। আওয়ামী লীগ তো আসে দিতে, আওয়ামী লীগ নেয় না, দিতে চায়, জনগণকে দেয়। এর আগে আওয়ামী লীগের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালের ২৪ জুলাই। মাহমুদ সোহেল, দিগন্ত টেলিভিশন, ঢাকা। আগামীতে করণীয় ঠিক করতে আওয়ামী লীগের এই কাউন্সিল দলের তৃণমূল নেতাকর্মীদেরকে সঠিক দিক নির্দেশনা দেবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, এ জাতির সব অর্জনই এসেছে আওয়ামী লীগের হাত ধরে, তাই দেশ সেবায় দৃষ্টান্ত রাখতে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান সৈয়দ আশরাফ। মাইনুল ইসলাম শোভনের রিপোর্ট। ৬৩ বছর বয়সী দেশের প্রাচীনতম এই দলটির সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য দিতে এসে সৈয়দ আশরাফুল ইসলাম বললেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, একটি আন্দোলনের নাম। বাংলাদেশ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। এই জাতির জীবনে যা কিছু অর্জন, সবকিছু অর্জন করেছে আওয়ামী লীগের নেতৃত্বে। আওয়ামী লীগের কাউন্সিল যখন হয় তখন যুগান্তকারী সিদ্ধান্ত আসে। এই যুগান্তকারী সিদ্ধান্ত যখন আওয়ামী লীগ বাস্তবায়ন করে তখন দেশ পরিবর্তন হয়। তিনি বলেন, এই কাউন্সিল দেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ করবে। এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের কর্তব্যকে, এবং আমাদের কর্তব্য নির্ধারণ করবে এই কাউন্সিল। তত্ত্বাবধায়কের নামে আর কোনো অনির্বাচিত সরকারকে দেশ শাসনের সুযোগ না দেওয়ার কথাও বললেন সৈয়দ আশরাফ। বাংলার মাটিতে অবৈধ অস্ত্রের জোরে ক্ষমতা দখলের কিংবা স্বৈরতন্ত্রের কোনো স্থান নেই। সংবিধান অনুযায়ী জনগণের ভোটের রায়ে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ চলবে, আর চলবে গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সংগঠন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন,
যুদ্ধাপরাধ ইস্যুতে আওয়ামী লীগ সরকার কোন শক্তির কাছেই মাথা নত করবে না। এমন একটি সময় এই জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে যখন এই দেশকে নিয়ে আবার নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র। বিচারের রায়ের সময় যতই ঘনিয়ে আসছে, যুদ্ধ অপরাধীদের বিচার বানচাল করতে ততই মরিয়া হয়ে উঠেছে বিএনপি জামাত জোট। কাউন্সিলে দলের প্রেসিডিয়াম সদস্য সহ কেন্দ্রীয় ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন। মাইনুল ইসলাম শোভন, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এদিকে কিছু লোক চোরাপথে ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের মধ্য দিয়ে দেশের সহিংস রাজনীতির চিত্রই ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। কামরুজ্জামান বাবলু জানাচ্ছেন বিস্তারিত। আমাদের দেশে কিছু কিছু মহল আছে, তাদের ক্ষমতায় যাবার অনেক খায়েশ আছে, কিন্তু জনতার সামনে দাঁড়াতে পারে না। তারা ক্ষমতায় যেতে চায়, কিন্তু জনগণের মুখোমুখি দাঁড়িয়ে সংগঠন করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে, সেই সাহসও তাদের নেই, সেই দক্ষতাও তাদের নেই। তারা সব সময় অলি গলি অন্ধ চোরাপথ খুঁজে বেড়ায়, ওই চোরাপথ দিয়ে কিভাবে ক্ষমতার মসনদে যাবে। আওয়ামী লীগের 19তম জাতীয় কাউন্সিলে এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অভিলাষী তৃতীয় পক্ষের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেন। গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলো। তবে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদের মতে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য বর্তমান বাস্তবতায় পুরোপুরি সঠিক নয়। এটা যদি প্রফেসর ইউনূসকে উদ্দেশ্য করে বলেন সেটাও ঠিক হবে না, কারণ উনি কখনো পার্টি করেননি। পার্টি করার ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু যখন দেখলো যে জনগণের সেটা উৎসাহ নেই এবং উনিও বুঝতে পারলেন যে রাজনীতি আর গ্রামীণ চালানো এক বিষয় না। বড় রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব সংঘাতের কারণেই বারবার তৃতীয় শক্তি ক্ষমতায় আসার সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন অধ্যাপক ইমতিয়াজ। বাকশাল করার পরেই দেখা গেল যে আওয়ামী লীগের মধ্যেই এক ধরনের লোক তৈরি হলো যারা সামরিক বাহিনী বিশেষ করে জুনিয়র অফিসের সাথে হাত মিলিয়ে ক্ষমতা নিলেন। আবার ঠিক একইভাবে আমরা দেখলাম যে একাধিকবার এরশাদ থাকতে পারলো 8 বছর ধরে, যেহেতু বড় দুই পার্টির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব ছিল, কিন্তু বড় দুই পার্টি যখন এক হলো তখন কিন্তু আর এরশাদ থাকতে পারল না। তবে সরকার গায়ের জোরে এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তৃতীয় শক্তির ক্ষমতায় আসার শঙ্কা থাকতেই পারে, এমন মত দেন তিনি। বিএনপি একসময় চেষ্টা করেছিল একতরফা ইলেকশন করার, ঠিক সেই সময় দেখা গেছে যে 1-11 এসেছে। আবার একইভাবে যদি বর্তমান সরকারও যদি একতরফা যেতে চায় তখন দেখা যাবে যে দ্বন্দ্ব এমন হয়ে গেছে যে তখন অনেক ফোর্স হতে চেষ্টা করবে অনেক সুবিধা নিতে। আবারও 1-11-র মতো কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখতে না চাইলে এখনই বড় রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসা উচিত বলেও পরামর্শ দিলেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। কামরুজ্জামান বাবলু,